হাই হ্যালো স্টুডেন্ট, কেমন আছো প্রত্যেকে? সো নাও আই হোপ প্রত্যেকে ভালো আছো। ওকে, তো নাও বেসিক্যালি আজকে ক্লাসে আমরা একটা সিম্পল কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে পলিথিনের ব্যাগ অপেক্ষা পাট ও কাগজের ব্যাগ ব্যবহার করা উচিত কেন। ঠিক আছে, তো আমরা প্রত্যেকেই বলি যে পরিবেশ দূষণ আটকাতে আমাদের পলিথিন কম ব্যবহার করা উচিত, এবং তার সাথে সাথে আমাদের কাগজের ব্যাগ বা পাটের ব্যাগ এগুলো ব্যবহার করা উচিত, তাই তো? তো বেসিক্যালি সেটা কেন, সেটাই আজকে ক্লাসে আমরা জানবো। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট, তাহলে লেট না করে দেখা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টেই দেখো আমাদের কি বলা আছে, বলেছে পলিথিনের ব্যাগ অপেক্ষা পাট ও কাগজের ব্যাগ ব্যবহার করা উচিত কেন। কেন বেসিক্যালি কারণ হচ্ছে, দেখো পলিথিনের ব্যাগ পলিথিন নামক একটি পলিমার দ্বারা গঠিত, যেটা ইথিলিনের, এবং এটা মনোমার কি ইথিলিন। ঠিক আছে, মানে ইথিলিন অনেকগুলো যদি যুক্ত হয়, ঠিক আছে, যেটাকে আমরা পলি বলি, তখন সেটা হয়ে যাবে পলি যোগ ইথিলিন, তাহলে একসাথে কি হবে, পলিথিন। ঠিক আছে, তাহলে পলিথিনের ব্যাগ পলিথিন নামক পলিমার দ্বারা গঠিত, যা ইথিলিনের মনোমার। ওকে, কিন্তু এখানে পলিথিন কি আমাদের ইথিলিনের একটা পলিমার, বোঝা গেল? আবার ঠিক এটাকে উল্টে বললে কি হয়, পলিথিন বা পলিথিনের একটি মনোমার কি ইথিলিন, বোঝা গেল? এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাদের এটা মনোমারটা আমরা কেটে দেবো, এটা কি লিখবো, এটা পলিমার। তাহলে পলিথিন কি বেসিক্যালি ইথিলিনের পলিমার। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো পুরোটা, পলিথিনের ব্যাগ পলিথিন নামক পলিমার দ্বারা গঠিত, যা ইথিলিনের পলিমার। এটি একটি জৈব অভঙ্গুর পদার্থ, যা মাটিতে থাকা বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে মেশে না, ফলে পরিবেশ দূষণ ঘটায়, বোঝা গেল? তার মানে এর মধ্যে যে পদার্থটা আছে সেটা মাটিতে থাকা যে জীবাণুগুলো থাকে, বা যাদেরকে আমরা বিয়োজক বলি, সেই বিয়োজকরা কিন্তু বেসিক্যালি এদেরকে ভেঙে মাটিতে মেশাতে পারে না, এবং যে কারণে আমরা এদেরকে কি বলি, জৈব অভঙ্গুর। ঠিক আছে, কারণ এটা ভাঙতে পারে না। ঠিক আছে, তার ফলে এরা কি করে, পরিবেশ দূষণ ঘটায়, কারণ অনেকদিন এরা পরিবেশে থেকে যায়, এবং পরিবেশে থাকার পরে এরা কি করে, বিভিন্ন জায়গায় জঞ্জাল সৃষ্টি করে, বিভিন্ন নদীর গতিপথে গিয়ে মুখ বন্ধ করে দেয়, বিভিন্ন পাইপ বা নালা এইসবের মুখে গিয়ে কি হয়, আটকে যায়, গিয়ে জলের যে স্রোত সেগুলোকে স্তব্ধ করে দেয়, এবং যার ফলে এটা জল দূষণ ঘটায়, মাটি দূষণ ঘটায়। ঠিক আছে, এবং এছাড়াও কিন্তু এটা যখন অনেক দিন মাটিতে থেকে যায়, তখন এটা ছোট ছোট টুকরে ভেঙে যায়, যেটাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। ঠিক আছে, এবং এই মাইক্রোপ্লাস্টিক গুলো তখন কি হয়, আমাদের বিভিন্ন ধরনের উদ্ভিদ বা বিভিন্ন প্রাণী, মাছ, এরা এগুলোকে কি করে, খেয়ে ফেলে। আর খাওয়ার ফলে এদের যেহেতু এটা মাংস, বা যেহেতু একদম মাইক্রো বলতে কি একদম ছোট, যেগুলো আণুবীক্ষণিক চোখে দেখা যায় না, তো সেই ধরনের প্লাস্টিকের টুকরো যখন এগুলো ভেঙে যায়, তখন এগুলো কি হয়, এইসব বিভিন্ন প্রাণী বা উদ্ভিদের দেহে এগুলো জমা হয়। আর আমরা যখন সেই জিনিসগুলোকে খাই, তখন এগুলো কি হয়, আমাদের শরীরে আসতে পারে। ঠিক আছে, এটা একটা কারণ বেসিক্যালি, যে কারণে এটা কি পরিবেশ দূষণ ঘটায়। এবার পরিবেশ দূষণ কিভাবে ঘটায় সেটা জাস্ট আমি বললাম, কিন্তু এখানে একই সাথে সাথে আমাদের জানতে হবে যে পাট ও কাগজের ব্যাগ ব্যবহার করা উচিত কেন। কারণ দেখো, কিন্তু পাট ও কাগজের ব্যাগ সেলুলোজ জাতীয় পদার্থ দিয়ে তৈরি, যা সহজেই মাটিতে থাকা যে বিয়োজক তাদের দ্বারা বিয়োজিত হয়, এবং তার ফলে পরিবেশ দূষণ ঘটে না, এবং এই কারণে বেসিক্যালি পলিথিনের ব্যাগ অপেক্ষা পাট ও কাগজের ব্যাগ ব্যবহার করা উচিত, বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারছি, এখানে সেলুলোজ বেসিক্যালি আমাদের পাট এবং কাগজ, এগুলো বেসিক্যালি কি দিয়ে গঠিত, মেইনলি এদের যে কম্পোনেন্ট যেটা তৈরি হয়, সেটা মেইনলি কিন্তু সেলুলোজ। ঠিক আছে, কারণ দেখো কাগজ তৈরি হয় কি দিয়ে, বিভিন্ন ধরনের ঘাস বা তোমার বিভিন্ন ধরনের গাছের ছাল, এগুলো থেকে, তাই তো? এগুলোকে ডাস্ট করে তারপর সেটা দিয়ে বিভিন্নভাবে তৈরি করা হয়। তাহলে এগুলোর মধ্যে সেলুলোজ থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কি কাগজের মধ্যেও সেলুলোজ আছে, তাই তো? এবং এখানে এই সেলুলোজ জাতীয় যে পদার্থগুলো, এগুলো কিন্তু মাটিতে থাকা যে বিয়োজক তারা খুব সহজেই ভেঙে ফেলতে পারে, এবং যখনই এটাকে ভেঙে ফেলতে পারে, তখন এটা সহজেই মাটিতে মিশে যেতে পারে, এবং তার ফলে এর জন্য পরিবেশ দূষণ হয় না, বোঝা গেল? তো সেই কারণে আমাদের পলিথিনের ব্যাগ অপেক্ষা পাট ও কাগজের ব্যাগ ব্যবহার করা উচিত। ঠিক আছে, তো স্টুডেন্ট, আই হোপ বুঝতে পেরেছো তোমরা, পুরো কনসেপ্ট ক্লিয়ার। যদি কোথাও কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আজকের ক্লাস, এবং সাথে সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে এই ধরনের ক্লাসের ইনফরমেশন আরো পাওয়ার জন্য এই চ্যানেলের যে লিঙ্ক আছে বা এই ভিডিওর যে লিঙ্ক, সেগুলো তোমরা শেয়ার করতে পারো। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।